रेणु रना रना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दना उदनी दनी दना 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 दियाना ता दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दना ना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दीम दना दना दियाना ता 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 दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना दीम सारे गा मा गा रे गा मा पा नी सा नी दा नी दा नी दा सा नी दा नी सा रे गा रे सा नी रे सा नी दा नी सा नी सा मा गा रे दा नी रे सा दीम दूम दना दीम दूम दना दीम दूम दना दीम दूम दा ना रेणु रना रना ना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दना उदनी दनी दना 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 दियाना ता दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दना दीम दना दीम दना ना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दना दीम दना दीम दना दना दियाना दियाना दना दीम दना दना दियाना ता 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 दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना दीम सारे गा मा गा रे गा मा पा नी सा नी दा नी दा नी दा सा नी दा नी सा रे गा रे सा नी रे सा नी दा नी सा नी दा मा गा रे दा नी रे सा दीम दूम दना दीम दूम दना दीम दूम दना दीम दूम दा ना हे एवरीवन गुड मर्निंग কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন কটা বাজে আমি জানি না ও বাবা 7:25 ম্যাগু 7:10 নাগাদ বেরিয়ে গেছে তো এখন একটু অল্প টাইম আছে আর এবারে তো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার পাটি এসব আরম্ভ হচ্ছে একটু একটু করে সেরকম স্পিডে আরম্ভ করিনি বাট
করছি আর কি একটু একটু করে। আজকে দেখলে লিভিং রুমটা একটু ঝাড়াঝুড়ি করলাম, আর গুড্ডির ঘরটাকে ধরবো, গুড্ডির ঘরটা যুগলকে দিয়ে করাবো। একেবারে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে মুছিয়ে কার্টেন চেঞ্জ করে বিছনার চাদর ফাদর সব চেঞ্জ করে ওটা আর একটু পরের দিকে করব, এখন করব না। এখানকারও কার্টেনগুলো দেখো এখন অবধি চেঞ্জ হয়নি। সোফার ঢাকাটাকে খুলবো, খুলে ওটা ওয়াশে দেবো, ড্রাই ওয়াশ করতে দিই। ওই আমার যে লন্ড্রির ছেলে আছে ওই করে দেয়, একদম প্যাক করে দেয়, মানে চকচকে করে, জানো তো। সেসবগুলো করব আস্তে আস্তে। তো এই আর কি, সকাল থেকে এইসবই করছি। ম্যাগু থাকলে তো এইগুলো হয় না, না ধুলো ফুলো পড়বে আর ও সঙ্গে সঙ্গে সেটাকেই ধরবে, জানো তো কি বলবো বলো। ওই জন্য এই যে 30 মিনিট টাইম, এইটুকুর মধ্যে আমার যা কিছু করবা, এইটুকু টাইমে কি হয় ভালো করে। ওই মানে বুদ্ধি খাটিয়ে রেখেছি যে রোজ একটু একটু করে করবো, তাহলে কি 30 মিনিট করে যদি প্রত্যেক দিন করি, এখনো যা টাইম আছে আরামসে আমার হয়ে যাবে। আর আমার সেরকম কোনো ঝুল বা সেরকম কোনো ধুলো ওরকমও হয় না যে একেবারে মানে যা তা অবস্থা, সেরকমও না। বাট ওই ওপর একটু যদি ঝেড়ে দিই না, তাহলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। দেখো সিলিংয়ে কোথাও কিছু তুমি পাবে না। তো এখন আমি একটু বসি, মানে পুরো গরমে পচতে গেছি যাকে বলে, জানো। আজকে আর হাঁটাটা হলো না, কেননা এইসবেই তো অনেকটা খাটুনি হয়ে গেছে। খাটুনি ঠিক না, মানে ওই আর কি, দেখছি হাঁটতে পারি কিনা। টাইম বড্ডই কম আছে, ইচ্ছে তো আছে হাঁটার। এখন যদি না পারি সন্ধেবেলা তো আমি হাঁটি, তো ওই আর কি, সেটা মেকআপ করব। সব কিছু কি আর একবারে হয় বলো। আর একটা কুর্তি কমপ্লিট করেছি, আর একটা কুর্তি মানে আজকে করে শেষ করে দেবো। তারপরে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদেরকে দুটোই দেখিয়ে দেবো। বাস এইটা হয়ে গেলে এখন উপস্থিত আমি, মানে হাতে আর আমার কোনো কাজ নেই। আর কাজ এক্ষুনি করবার আমার টাইমও নেই, যতক্ষণ না গুড্ডি চলে যাচ্ছে না। এখন একটু পরিষ্কার এইসব করতে হবে। গুড্ডি আসছে বলে না, আমি তো আগের ভিডিওতেও বলেছি পয়লা বৈশাখের আগে আমি একটু সব চেঞ্জ করি, আবার পুজোর আগে একবার চেঞ্জ করি। এই বছরে দুবার করলেই যথেষ্ট বলো, কেননা পর্দা তো আর বলো প্রত্যেক মাসে চেঞ্জ করাটা সম্ভব নয়। আমার তো মনে হয় তোমরাও বোধহয় তাই করো, জানি না, আমি তো অন্তত তাই করি। সোফার ঢাকাটাও বছরে দুবার করেই কাচি, একবার এই এখন কাচবো আর একবার পুজোর সময় কাচবো। আর কালকে কমেন্ট বক্সে দেখলাম তোমরা সবাই বলেছো ওই পাখিটা বদ্রি পাখি, তো ভীষণ সুইট ছিল না বলো। বেচারা একজন লিখেছো মনে হয় ও কারুর পোষা, খাঁচার থেকে বেরিয়ে এসেছে, হতে পারে, জানি না। আমি তো ভেবেছিলাম যে ওকে একটু হাতে করে ধরে একটু আদর করব, তারপরে উড়িয়ে দেবো। তা সেটা সুযোগও আমাকে দেয়নি। আমার মানে ধরার আগেই ও পুরুত করে উড়ে পালিয়ে গেছে। আর পাখি খাঁচার মধ্যে বন্দি করে রাখা না আমি একদম পছন্দ করি না, মানে ছোটোর থেকেই বলো। আমার মনে হয় যে আমাকে কেউ যদি খাঁচায় বন্দি করে রাখে আমার কি ভালো লাগবে, কিন্তু মানে মানুষ রাখে। এখন তাও অনেকটা দেখছি এটা নিয়ে মানুষ লিবারাল মাইন্ডেড হয়েছে, অনেকে দেখি পাখি রাখলেও ছেড়ে রাখে। তো সেটা অনেক বেটার, ঘরের মধ্যে ঘুরে বেড়াক বা বসুক কাঁধে ঘুরুক, সেগুলো অনেক বেটার রাদার দেন তাকে একটা পিঁজড়ার মধ্যে আটকে রাখা। আমার তো ভীষণ খারাপ লাগে ওটা, যে একটা বন্দি করে তাকে রাখা সারা জীবনের মতো। তার তো এইটা মানে লাইফস্টাইল হওয়ার কথা নয়, তাই না? তার তো উড়ে বেড়ানো কথা। সে তো মুক্ত বিহঙ্গের মানে মুক্ত বিহঙ্গ, সে উড়ে বেড়াবে। তো সেইটা তাকে রেস্ট্রিক্ট করে আটকে রাখা, এটা আমি একদমই পক্ষপাতী নই। এবার মানুষের সব চিন্তাধারা, কি বলবো বলো। যাই হোক, দেখি যদি একটু মানে কয়েক ল্যাপ অন্তত হাঁটতে পারি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর রান্না বান্না আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো। পুঁই শাক বাচ্চুদা কালকে দিয়ে গেছে, কাল তো আর আমি ভিডিও শ্যুট করিনি, তো খুব একটা যে সতেজ তা নয় জানো। পুঁই শাকটা দেখলাম তো মানে খুব টাটকা নয়, তো যাই মানে যে কারণে আজকে ওটাকে আমি ভেবেছিলাম আজকে এঁচড় করবো, তারপর দেখলাম না পুঁই শাকটা খুব একটা টাটকা নয়, তো ওটাকেই আজকে করে ফেলি। তো সব পরে ওইটা হবে, আর তারপর সেকেন্ড পাতে দেখি মাছের ঝাল ফাল কিছু একটা করবো। ও হবে খন ঠিকই, একটা না একটা জুটে যাবে আমার। আর একটু ডাল সেদ্ধ করেছি আর ডিম সেদ্ধ করেছি। ডালটা রাত্রিরে একটু পরোটা করার ইচ্ছে আছে, বাট আটার পরোটা, ময়দা নয়, আটার একটু পরোটা অল্প একটু ছিটে তেল দিয়ে একটু করার ইচ্ছে আছে, অনেক দিন খাইনি, তো সেটাই আর কি। তো ডাল দিয়ে পরোটা না আমার ভীষণ ভালো লাগে, মানে বিউলির ডাল দিয়ে, অন্য কোনো ডাল না, বিউলির ডাল দিয়ে পরোটা আমার ভীষণ ভালো লাগে।
ময়দার হলেই ভালো হতো, বাট স্টিল সেটা হেলথের জন্য চিন্তা করে আটারই করব। তো ঠিক আছে, সেটা নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, বাট ওই ডালে ডুবিয়ে ডুবিয়ে পরোটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো যাকে এই কথা বলে বলে অনেক সময় চলে যাচ্ছে। যদি 2-3 ল্যাপ 4 ল্যাপ হাঁটতে পারি সেটা বরং কাজের হবে। পরে আসছি, আবার সঙ্গে থাকো। এত কথা বলতে বলতে ম্যাগি এসে গেল জানো, আর আমার হলো না কিছুই। এই যে মহিলা এখন চললো, আজকে আর বেশিক্ষণ থাকেনি, নেবেও গেল। হাত পা মুছিয়ে দিয়েছি, এখন এসে এই যে বসেছে একটু। আমি সামনে বসে আছি, তাই বসেছে পাখার তলায়। বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসছি, এখন অনেকটা দেরি হয়ে গেছে। সকালটা না কি যে মানে বুঝতে পারি না, এত দেরি হয়ে যায়। যাই হোক, আর কিছু করার নেই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাংস সব হচ্ছে, আর আনাজপাতি বার করে নিয়েছি। পুঁই শাক চচ্চড়ি করব। তো পুঁই শাক চচ্চড়ির পুঁই শাকটা দেখো খুব একটা না সতেজ নয় জানো তো, কিরকম একটু কোচকানো টাইপের। এই দেখো, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট আমি চোখে দেখছি তো সামনে, একদম খুব একটা ঠিকঠাক নয়। তো কি আর করা যাবে, সেটাই। তাও ছোট ছোট এনেছে দুটো, আমি একটা আনতে বলেছিলাম একটু বড় দেখে, যাতে ডাঁটা ফাঁটাগুলো একটু বেশি থাকে। আমার শাকের থেকেও পুঁই শাকের ডাঁটাটা খেতে বেশি ভালো লাগে। তো যা এনে দিয়েছেন সেটাই তো চলবে। আর মাছের মাথাও বার করে রেখেছি, আর একটা মাছের ঝাল করব। অনেক দেরি হয়ে গেছে জানো, এখন আমার উচিত ব্রেকফাস্ট নিয়ে বসার, বাট সেটা হয়নি। আর চিন্তা করে লাভ নেই। তো চলো আগে কাটাকাটিগুলো আরম্ভ করি, কেননা পুঁই শাক চচ্চড়ি খেতে ভালো, বাট জানোই তো প্রচুর রকম কাটাকাটি করতে হয়। তো ওটা একটা টাইম টেকিং ব্যাপার, কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি করলে নিশ্চয়ই সেটাও শেষ হয়ে যাবে। তো চলো আরম্ভ করে দিই। সবজিপাতিগুলো কেটে ধুয়ে রাখলাম, আর এই মাছের মাথা 2 পিস নিয়েছি। ছোট ছোট টুকরো করে আনেননি, সেই বড় বড় টুকরো এনেছেন। তো কি করব, এটাই আর কি হলুদ মাখিয়ে রাখলাম। তো এখন মাছের মাথাটা আগে ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটা বসাবো। এত গরম হচ্ছে না, রান্নাঘরে টেকা যাচ্ছে না জানো। উফ, প্রচন্ড গরম হচ্ছে। আর আমার পাখা বন্ধ করে রাখছি, কেননা আমার মেয়ে এখানে থাকছে না। কি মুশকিল বলো। এই দেখো, এইখানে এখন গিয়ে শুয়ে আছে। এখানেও পাখা আছে, এই যে এই পাখাটাও যদি চালিয়ে দিই ও যথেষ্ট হাওয়া পাবে, কিন্তু ও থাকবে না। এবার নিঃসাড়ে কখন চলে যাবে, বেকার পাখাটা চলবে। উফ, আমি পুরো পচতে গেলাম চান করে, বাপরে বাপ। এখনো অবধি দেখো কটা বাজে, ব্রেকফাস্টের কোনো মানে কুল কিনারা নেই। দেখি মাছটা আবার পুড়ে না যায়।
ভাতটা হয়ে গেলে না এই কড়াটা ওইখানে সরিয়ে দিয়ে এখানে আরো কিছু করতে পারবো, না হলে বহুত দেরি হয়ে যাচ্ছে। এই যে কড়াটাকে এখানে সরিয়ে দিলাম, আর এখানে ছোট কড়াটা নিয়েছি, মাছের ঝালটা করে নেব। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে জানো, উফ, আর আমি পুরো চান করে যাচ্ছি। এই যে এখানে সরিয়ে দিলাম, না হলে না মানে এইটা কখন শেষ হবে তারপর আমি সেকেন্ড রান্না করব, পারা যাচ্ছে না। যাই হোক, এখন মাছের ঝালটা করব, তারপরে রাত্রিরের সর্দি হয়ে গেল আমার, মাছের ঝাল করে রাত্রিরের ডাল করব, রাত্রিরে একটু পরোটা করব। তো যাই হোক, বলেছি তো এটা বোধহয় না, আবার রিপিট করছি। তো মাছের ঝালটা চলো চটপট চাপিয়ে দিই, কেননা কড়াটা গরম হয়ে গেছে, হাইতে করা ছিল তো চট করে গরম হয়ে গেছে। আটাটাও মেখে রাখছি যাতে চট করে রাত্রিবেলা পরোটাটা করে নিতে পারি। আটা মেখে আর তখন না ইচ্ছে করে না। বিউলির ডালটাও সাঁতলে রাখছি। ব্রেকফাস্ট করব, তখন দেখি আবার ওটসটা কমে গেছে, তাই আবার নতুন প্যাকেট থেকে ওটস ঢেলে রাখছি। উফ, ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, আর ঘড়িতে দেখো কটা বাজে, 10:05। গ্যাসটা অফ করে দিলাম চচ্চড়ির, ওটা ওই বন্ধ থাক, ওতেই খানিকটা আরো শুষে নেবে জল। বাপরে বাপ, চলো বসি আগে। আমার মেয়ে কোথায় চলে গেছে কে জানে, এখানে নেই, ও ঘরে গিয়ে বসে আছে। এত গরম পড়েছে না, মানে বলবার কথা না। ব্রেকফাস্ট আর কি দেখাবো, এই যে আপেল আর ওটস। কে বলে শুনছি ঝড় হবে, বৃষ্টি হবে, কোনো পাত্তাই নেই। গুড্ডির আসার দিন এগিয়ে আসছে, বেচারা খুবই গরম পাবে এসে। পাখা চালালাম, দেখো ম্যাগি এসে এখানে বসলো। হ্যাঁ, তোমার কথাই বলছি, বলো। যাকে চলো খেয়ে নি, এখানে এসে শুলো। এই মাত্র চান করে বেরিয়েছি, ম্যাগির খাবারটা রেডি করলাম, রেডি করে আর একটু এই যে দেখো জানলার পাশে বসেছি। প্রচণ্ড গরম জানো, মানে নিজে চিন্তাই করতে পারছি না যে এই গরমে ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার কি করে করব। আমি তো তাই ভাবছিলাম যে বেস্ট টাইম সব কিছু পরিষ্কার করার, জানো তো সকালে যখন ম্যাগি বেরোয় তখন না এতটা গরম থাকে না সকালে, তো ওই 30 মিনিট যে টাইমটা পাই, ওই 30 মিনিটসের মধ্যেই আমাকে প্রত্যেক দিন অল্প অল্প করে করতে হবে, তাহলেই হবে। এই বেলার দিকে আমি আর করতে পারবো না, অসম্ভব। রান্না বান্না করে তারপরে আবার ঘর পরিষ্কার আমার দ্বারা হবে না, ভীষণ গরম পড়েছে। উফ, মানে একটা কাকপক্ষী দেখা যাচ্ছে না জানো, বেচারা ওরাও তো গরমে ঝলসে যাচ্ছে, তাই না? কজন আর বাড়িতে থাকে। আর মানে এই জীবজন্তুর কথা বলতে গিয়ে না মনে হলো, ফেসবুকে একটা ভাইরাল ভিডিও বেরিয়েছে, জানি না তোমরা কজন দেখেছো। এক ভদ্রলোক তার পেটকে, খুব সম্ভবত আইদার ল্যাব হবে আর গোল্ডেন রিট্রিভার হবে, সেটা ঠিক বুঝতে পারলাম না, তাকে নিয়ে ট্রেনেতে, জানো চলন্ত ট্রেন, মানে ট্রেনটা খুব স্পিডে নয় বাট হ্যাঁ চলছে, তাকে নিয়ে ট্রেনে ওই রকমভাবে উঠতে যাচ্ছে। আর গলার থেকে বাই চান্স না ওই যে লিশটা থাকে সেটা স্লিপ করে গেছে,
আর ওনার আর কন্ট্রোল নেই, ডগটা পুরো ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেছে জানো। মানে আমি ওটা দেখে সঙ্গে সঙ্গে ভিডিওটা মানে ওই করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, পজ করে দিয়েছি, যে মানে এর পরেরটা আমি আর দেখতে পারবো না। মানে কি সাংঘাতিক অবস্থা, আমি ভাবতে মানে বুকটা পুরো ছাত করে উঠেছে। তারপরে অন্য আর একজনের ভিডিওতে আমি পড়লাম যে না, সে বেঁচে গেছে, মানে সামহাউ সে প্ল্যাটফর্ম চিপে দাঁড়িয়েছিল আর পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে। তো তারপরে ট্রেনটা দাঁড়িয়েছে এবং ভদ্রলোক সেই ডগটাকে নিয়ে আবার মানে ওনারই পেট, তাকে নিয়ে ট্রেনে উঠে তাকেও সেই মানে অত পরেও টানতে টানতে নিয়ে যাচ্ছে জানো। মানে তার গলাটা এরকমভাবে লিশটা টানতে টানতে, মানে এটার থেকেই বোঝা যায় যে সে কেমন মানে পেট প্যারেন্ট। আমি তো মানে বুঝতেই পারলাম না যে এতটা মানে কেয়ারলেস মানুষ হতে পারে। একটা অবলা বাচ্চা তাকে নিয়ে যাচ্ছে, আর আমি এটাও বুঝতে পারলাম না যে ভদ্রলোকের এত তাড়াই বা কেন। ট্রেনটা থামুক না, আলটিমেটলি তো ট্রেন থেমেছে এবং উনি উঠেওছেন, তো ট্রেনটা থামুক না। আর মানে জানি না এইরকম অবস্থায় কি করে যে ভদ্রলোক মানে আবারও তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সত্যি মানে এটার থেকে না মনে হয় এই যারা পেট হয় তাদের সত্যি ভাগ্যটা মানে কতটা যে আনসার্টেন যাকে বলে, যে কে কার বাড়িতে পড়বে, কে কাকে নিয়ে গিয়ে কিভাবে তাকে রাখবে, এটা কতটা তাদের জন্য আনসার্টেন বলো তো। আমি মানে সত্যি দেখে না মানে আমি সঙ্গে সঙ্গে পজ টিপে দিয়েছি যে এরপরে কি দেখাবে আমি আর দেখতে পারবো না, অসম্ভব। কেননা আমি তো ভাবছি যে বাস মানে ছিন্ন ভিন্ন হয়ে গেল ওই ট্রেনের চাকায়। এটা তো একটা ভাইরাল হয়েছে, জানি না তোমরা মানে আদৌ কয়েকজন হয়তো দেখেছো কি দেখোনি আমি জানি না, কিন্তু মানে ভাবা যাচ্ছে না, আমি তো মানে নিতে পারছি না এটাকে আর। মানে সত্যি ভদ্রলোক কি আর কেনই বা এরা পোষে আমি এটা বুঝতে পারি না। যে যদি মানে নিজের বাচ্চার মতো তাকে না মেনটেন করতে পারে তাহলে তো পোষার কোনো দরকার নেই না। কেউ তো জোর জবরদস্তি গাড়ে এসে চাপে না, তুমি তো নিয়ে এসেছো তাই না, আমরা তো নিজের চয়েসে নিয়ে এসেছি। তো তাই তো ও আজকে এসেছে না। ম্যাগির কথাও যদি বলি, ম্যাগিকে আমি হ্যাঁ বলে নিয়ে এসেছি বলেই তো সে আজকে আমার বাড়িতে আশ্রয় পেয়েছে। জোর করে তো ও আমাকে চুজ করে আসেনি। তো তারপরে এত কেয়ারলেস মানুষ হয় কি করে, এত টর্চার করে কি করে, মানে কি করে মানে পসিবল হয় কি করে। নিজের কি একটুও মনে হয় না নিজের যদি বাচ্চা হতো তাহলে কি পারতো, কি জানি মানে এরা কিরকম টাইপের মানুষ। মানে সত্যি আমার মানে মাথার ওপর দিয়ে চলে যায়। আমি আমার এত মানে নেগলিজেন্স, এত কেয়ারলেস এইগুলো মানে আমি না সত্যি মানে নিতে পারি না, একদম নিতে পারি না। বিশেষ করে ওদের ওপর মানে যারা অবলা, যারা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছুই বোঝে না, কিছুই বুঝতে পারে না কি হচ্ছে না হচ্ছে, তাদের তো আরো বেশি এক্সট্রা কেয়ার নেওয়া উচিত তাই না, কি জানি। এই যে আমার মেয়ে আমার পায়ের কাছে এসে বসে সব গল্প শুনছে জানো, এই দেখো বাবু। কতটা অসহায় এরা, হ্যাঁ মানে কিছুই জানে না। আমি এখন মনে মনে কি প্ল্যান করছি ও কিন্তু সত্যি কিচ্ছু জানে না। মানে কি জানি কি করে মানুষ পারে, মানুষ মানে এতটা কি করে কাণ্ডজ্ঞানহীন, আমি কি জানি কি টাইপের এরা মানুষ না কি তাও বুঝতে পারি না ভাই। কোন গ্রহের এরা অবতার কে জানে। যাই হোক, কি কাঠফাটা রোদ বাইরেটা জানো, এই দেখো। দেখেছো কি অবস্থা। তাও আমাদের ওপরে একজন থাকে, তোমাদের আগেও বোধহয় গল্প করেছি, চারতলায় এক ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলার সঙ্গে অ্যাকচুয়ালি আমি কথা বলি, এই পুরো কমপ্লেক্সে আমি কারোর সঙ্গে কথা বলি না। আর আমার ওই এক বন্ধু আর ওর ফ্যামিলি এসছে নতুন, যাদের গৃহপ্রবেশে গেছিলাম ওদের সঙ্গে, এছাড়া আমি কারোর সঙ্গে কথা বলি না এখানে। তো
তো ওই ভদ্রমহিলা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে সমস্ত এদিককার ডগিদের খাওয়ায়, জানো। তারপরে তাদের মেডিকেলের ব্যাপার, তাদের ট্রিটমেন্ট, তাদের ভ্যাকসিন, তাদের ওষুধপত্র, কার কি লাগছে না লাগছে সমস্ত ওই ভদ্রমহিলা মেনটেন করেন। মানে তাও এরা সব স্ট্রে। তারপরে শীতকালে কম্বল দেওয়া, তাদের প্রত্যেকের আলাদা আলাদা জামা আছে, এবং জামা আছে মানে একটা জামা এমন না যে পরিয়েই রেখে দেয়, জানো, সেই জামা খুলিয়ে কাচে আবার অন্য জামা পরিয়ে দেয়, মানে 2-3টে করে সেট আছে এক একজনের। তো ভদ্রমহিলা যে কি ভালো কাজ করছেন না, মানে মানে এদেরই সত্যি মানে এরাই পুণ্য করছে, জানো তো। ওই মানে গঙ্গা জলে গিয়ে ডুব মেরে বা ওই কুম্ভ মেলায় গিয়ে ডুব মেরে এইসব ভণ্ডামি করে কোনো লাভ নেই। এগুলোই হচ্ছে আসল পুণ্যের কাজ, যে এই অবলা প্রাণীদের জন্যে কিছু করা, এগুলোই আসল পুণ্য। আর মা বাবাকে দেখা, এটাও হচ্ছে একটা পুণ্য। যারা মা বাবাকে দেখে না বা মা বাবাকে তাচ্ছিল্য করে বা মানে ভুলে যায় বড় হয়ে আর কি, তারাও যে কি পাপ কাজ করে তারাও সেটা বুঝতে পারে না। তো এইগুলোই হচ্ছে আসল পুণ্যের ব্যাপার। কুম্ভ মেলায় গিয়ে ওই 2-4টে সন্ন্যাসীর মানে হাত ধরে ওই জলে ডুব মেরে এই মেরে সেই মেরে এইগুলো করে কিচ্ছু লাভ হয় না। যাই হোক, এখন 11টা 10 হয়ে গেল। এ কি জানি, আগে আমি ঘড়ি দেখিনি বোধহয়। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এখন ম্যাগিকে ধরবো, ধরে ফার্স্ট রাউন্ডের খাওয়াবো। মহিলা ফার্স্ট রাউন্ড খাবে, আবার সেকেন্ড রাউন্ড খাবে, এইসব চলবে। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।